ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেইলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। রাইমণি খুবই জ্বরে অসুস্থ ছিল, তার জন্য মনও ভালো ছিল না আর ভিডিও করার মতো এনার্জিও ছিল না, তার জন্য কোনো ভিডিও দিইনি। তো রাইমণির জ্বর এখনও আছে, তবে হালকা। কালকে হঠাৎ দুপুরবেলা বলছে মা খুব মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করতে করতে জ্বর চলে আসলো, আর জ্বর এসেই খুবই কান্নাকাটি করেছে। তারপরে নাপা এইডস তোমাদের দেখাচ্ছে, এই যে এইডস সিরাপটা নিয়ে এসে খাওয়ালাম। তো যতক্ষণ এটার অ্যাকশান থাকছে, মানে ওষুধের ধক, ততক্ষণ সে ভালো থাকছে, তারপরে আবার জ্বর মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবে সারা রাত কাটলো। আজকে সকালে 6টার সময় ওষুধ খাওয়াইছি, এই যে। তো এখন হালকা গা গরম, তবে ভালো আছে, আগের চেয়ে অনেকটাই ভালো আছে। না মনা, তো কি খাচ্ছ বলো? কেক, ওর ঠাম্মা কেক নিয়ে এসেছে, তো ওই যে কেক খাচ্ছে। তো রাইমণি তো অনেক চঞ্চল, সব সময় নাচানাচি, গান, খেলাধুলা করে। তো ও চুপচাপ থাকলে বাড়ির কারোরই কোনো ভালো লাগে না। তো দেখো, ঠাম্মা একটা কেক এনে দিয়েছে, ওটাই খাচ্ছে। আর এর আগে একটা ড্রাগন ফল কেটে দিয়েছিলাম, ওটা খেলো, আর এক পিস রেখে দিয়েছে ওর সোনা দাদার জন্য। তো রাইমণি এখানে যখন শুয়ে থাকবে আর আমি কাজকর্মগুলো করব। অনেক কাপড় কাচার ছিল, সেগুলো কেচে মানে চিপে দিলাম। ওর বাবা নেড়ে দিয়ে আসলো, অনেক ভালো রোদ উঠেছে আজকে। আর এখন রান্না বান্নাটা করে নেব, খুব অল্পই রান্না করব, বেশি কিছু না। তো কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই দেখাবো আজকে। তো রায়ের মুখ থেকে কিছু শোনো, তোমার কি হয়েছিল বলো? হ্যাঁ, কিছুই বলবে না এখন, তো পরে আবার। তো বন্ধুরা, যাদের বাচ্চা কাচ্চা আছে, যাদের বাড়িতে ছোট বাবু আছে, তারাই জানো যে একমাত্র বাচ্চাদের অসুখ হলে মাদের মনের অবস্থা কি হয়। তো তারপরে ওই অবস্থা নিয়ে রান্নাবান্না করছি। সকালের এই যে ভাত আর ভেন্ডি সিদ্ধ, আমার শাশুড়ি 2 দিন উপাস ছিল, আজকে সকালে ভাত খাবে, তার জন্য দেখো ভাত রান্না করেছি। আর কর্তাকে বসিয়ে দিয়েছি এই যে শাক বাছার জন্য, এটা হচ্ছে কলমি শাক, আমাদেরও খাওয়া হবে, আর বাদ বাকি যেগুলো বাঁচবে সেগুলো মুরগিকে দিব। তো ওদিকে কর্তা শাক বাচ্ছে, তো আমি আবার একটু ঘরের ভিতরে এসে দেখছি যে রাইমণি শুয়ে আছে, একদম কুকরি লেগে শুয়ে আছে, আবার গায়ে জ্বর চলে এসেছে। রায়কে এরকম দেখে আমাদের কারোরই ভালো লাগছে না, কিছু করার নেই, তারপরেও কাজকর্ম করতে হবে। তো বাবা ডাকছে, হঠাৎ বাইরে বেরিয়ে দেখছি যে বড় একটা লালন টিকা মাছ নিয়েছে, একটাই 1 কেজি 150 গ্রাম। তো এটা গোপাল ভিডিও করছে, আর মাছটা দেখে শুনে কেটে বাড়ির ভিতর নিয়ে আসবে। তো মাছটা কিন্তু একদম কালো, আর লোকটা বলছে বিলের মাছ। তো মানুষের কথা বিশ্বাস করে নিতে হবে, এখন তো বিশ্বাস ছাড়া আর কিছু মিলানো যায় না। মাছটা কাটাকুটি করার পরে আমি অনেক কাজই করে নিয়েছি। এদিকে রাইমণিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, রাইমণি ঘুমাচ্ছে। লালন টিকা মাছ রান্না করব সরষা বাটা দিয়ে। আর এই যে কয়েকটা ভেন্ডি আছে, টুকরা টুকরা করে কেটে এই ভেন্ডিটা ভাজা করব রাইমণির জন্য। আর কি করব ভাবছি সেটাই, শাক তো ভাজা করবই, শাক ভাজা আমরা সবাই মিলেই খাই। আর এই মাছের ঝোল দিয়ে তো আর রাত্রেও হবে না, আর একটা কিছু করতে হবে, তো সেটা রাত্রেই হয়তো করবো নি, এখন আর অত কিছু ভাবতে পারছি না। মেয়েকে ওরকম গায়ে এত পরিমাণে হঠাৎ জ্বর আসলো, চিন্তাতে আর ভালো লাগছে না। তো আজকে কেবল একদিন হলো, তো কালকের দিনটা দেখে পরশুদিন নিয়ে যাব ইচ্ছা আছে। তো রাইমণি শুধু একটা কথাই বলছে এই জ্বর আসার পর থেকে, যে আমি একটু বাইরে ঘুরতে যাব, ভদ্রা পার্কে ঘুরতে যাব। তো আমি এটা অত সিরিয়াসভাবে নিচ্ছি না,
তবে অনেকেই বলে যে জ্বরের মধ্যে বাচ্চারা যেটা বলে সেটা করলে নাকি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো দেখো আমি একটু রাঁধতে রাঁধতে ওইদিকে চলে গেছি, অনেকক্ষণই ছিলাম, এদিকে আরও জ্বর চলে এসেছে। আমি আবার একটু জলপটি করে দিচ্ছি, মেয়ের দিকে তাকানোই যাচ্ছে না। এরকম মেয়ের অবস্থা দেখে আমি রায়ের বাবাকে তাড়াতাড়ি ফোন করে ডেকে নিলাম বাড়িতে। ডেকে নেওয়ার পরে দেখো আমরা তিনজনই মেয়ে যেখানে মানে যেতে চাইলো আর কি, যেতে ভালো লাগছে সেখানে নিয়ে যাচ্ছি ঘুরতে। সন্তানের আবদার মেটানোর জন্য কিন্তু বাবা মা সবসময় প্রস্তুত থাকে, বিশেষ করে বাবারা মেয়েদের কথা ফেলতে পারে না, আদরের হয়। তো এই দেখো নতুন হয়েছে আমাদের ভদ্রা আবাসিকের ভিতরে একটা পার্ক, সেই পার্কেই আমরা ঢুকে পড়লাম। আর দেখতেই পাচ্ছ কি হচ্ছে, দেখো সবাই, অনেক সুন্দর জায়গাটা। আর আমরা ঠিক টাইমে বের হয়েছি। রায়মণি একটু ঘুরেও তাকালো, আমি দেখেছি তাই। আর এই জায়গাটাতে এত সুন্দর আলো এসেছে আর টাইমটা ঠিক ছিল, তো তার জন্যই ক্যামেরাটাও অনেক সুন্দর এসেছে সব কিছু। এগুলো ফ্রি? এদিক দিয়ে মনে, এদিক দিয়ে ঢুকো। তো জ্বরের মধ্যে একটু ভালো লাগছে ওদেরকে দেখে, আর সব বাচ্চারাও আছে, যদি একটু ভালো লাগে তার জন্যই কিন্তু আসা। এবার রায়মণি বের হবে আস্তে আস্তে। তো এখানে দোল খাবে, তো এখানে দোল খাওয়ার জন্য অনেক সিরিয়াল আছে। তো ওকে ওর বাবা অন্য আর একটা জায়গাতে নিয়ে দেখো দোল দিবে। কেমন লাগছে রায়? তাকাও। তারপরে চলে আসলো দোলনাতে। তাকাও। মেয়েটার মুখ একদম শুকিয়ে গেছে, একদম একদিনের জ্বরেই। দোল দেওয়ার পরে আবার চলে আসলাম আর একটা জায়গাতে। আসলে এত পরিমাণে খেলার জায়গা করেছে, তোমরা রাজশাহী যারা আছো অবশ্যই একদিন এই ভদ্রা পার্কে এসে বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে যেও। বড় মানুষদের জন্য অনেক অনেক সুন্দর ব্যবস্থা আছে। তো আমরা আজকে প্রথম এসেছি, আমাদের এসে খুবই ভালো লাগলো, রায়মণিরও খুবই ভালো লাগছে। আজকে তোর শরীরে অনেক প্রচণ্ড পরিমাণে জ্বর, যেটুকু আনন্দ পাচ্ছে তার চেয়ে বেশি আনন্দ পাবে যখন ওই সুস্থ হয়ে আসবে। তো সুস্থ হওয়ার পরে আবার একদিন নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাব। আর এত পরিমাণে বাচ্চারা আছে যে ওই কাকে নিয়ে খেলবে এটা বুঝতে পারছে না, কার সাথে খেলবে সেটাও বুঝতে পারছে না। তবে ওই একা একাই একটা মানে প্রত্যেকটা খেলনাতে উঠে উঠে মানে দেখছে যে কেমন লাগে। আর বিশেষ করে এই শুশুই তো ওর অনেক খুবই পছন্দ, দেখো কত সুন্দরভাবে নেমে যাচ্ছে রায়মণি। তো রায়মণিকে নিয়ে আমরা রাজশাহীতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, তবে জাদুঘরটাতে আমাদের কারোরই যাওয়া হয়নি। আর ওই দিকটা ঘুরে এই লেকের দিকে চলে আসলাম। এই পাশে দেখো যে লেক করেছে, আর এখানে এই যে বোট সিস্টেমে যে হাঁস দেখে সবাই আনন্দ পাবে, সবাই দুইজন তিনজন করে উঠে উঠে ঘুরে বেড়াচ্ছে। আর পাশে আছে সুন্দর ফুলের বাগান, ঘাস ফুলের বাগান, রাস্তাটা দিয়ে যেতেই মজা লাগছে, খুবই ভালো লাগছে। আর আজকে আমি বাবা আর মেয়ের ক্যামেরাম্যান বলো আর ভিডিও ম্যান বলো সেটা হয়েছে। আজকে আমাকে খুব একটা বেশি দেখতে পাবে না, হয়তো দুই একবার দেখতে পাবে। আর গোটা ভিডিওতে ওর বাবা আর মেয়ের আমি ভিডিও করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে যে ট্রেন দেখতে পেলে বড় একটা ট্রেন, 4 বগির ট্রেন, এই ট্রেনে উঠে আমরা একটু ঘোরাঘুরি করব। তো প্রথমে রায়ের বাবা বলল যে তুমি রায়কে নিয়ে ওঠো আর আমি তোমাদের ভিডিও করি। তা বললাম না, যদি উঠি তাহলে আমরা তিনজনই একসাথে উঠব। তো ট্রেনের ভিতর উঠে ভালোই লাগছে,
ছোট বাচ্চাদের মতো। তো ছোট বাচ্চাদের মতো বলতে কি বড় মানুষরাও কিন্তু এর ভিতরে আছে। আসলে বাচ্চারা জেদ তুলবে আর গার্জিয়ানরা সঙ্গে করে নিয়ে উঠবে, এটাই হচ্ছে পলিসি। আর এইভাবেই সবাই ট্রেনে উঠছে, ভালো লাগছে। এই প্রায় 3 মিনিটের মতো ট্রেনটা চালায়, একটা রাউন্ড দিয়ে এসে আবার সেখানে থামে। তো আমাদের সামনে একটা বাবু মেয়ে আছে, সে উঠবে না আর কি, নেমে যাবে। তো এই যে আমরা যে যাচ্ছি যে রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে ঘুরে যে সামনের রাস্তা দিয়ে চলে আসলাম। আসার পরেই তালাইমারিতে এসে রায়মণি বলছে যে বার্গার খাবো। তো ও তো কিছু খাবে না, ওর মুখে কিছুই ভালো লাগছে না, তবে ওকে ভালো লাগানোর জন্য আমরা সব করছি। বার্গারটা নিলাম, নিয়ে ওকে দিয়েছি। প্রথমে মুখটা এমন করলো, তারপরে বলছে আমি আর খাবো না, ঝাল লাগছে, কিছুই খেতে ভালো লাগছে না বলছে। মেয়ের এই যে কিছুই খাবো না, খেতে ভালো লাগছে না বললে কিন্তু ভালো লাগে না। তো রায়মণিকে ওর বাবা বার্গারের মাংস